ভালো করে বান, আমি কথা বলে আসি। হ্যালো হ্যালো বাবা। কে? মা, আপনাকে যে বলছি যখন তখন আমাকে ফোন দিবেন না, কাজের ডিস্টার্ব হয়। বাড়িতে তো কিছু নাই, তোর বাবাটা অনেক অসুস্থ। বাড়িতে যে কিছু নাই তা আমি কি করব? কিছু টাকা পাঠায় দে। আমি যে বলেছি আপনাকে আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। টাকা পয়সা দিলে আমার বউ আমার পর রাগারাগি করে, আমার সাথে কথা কয় না। তার জন্য তো আমি আলাদা হয়ে খাই। আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আমি টাকা পয়সা দিতে পারবো না আর। ভাইজান গাড়ি অটো কেন রে, কি হয়েছে? ভাইজান মা অসুস্থ। ওই কই যাস? আমার মা অসুস্থ ভাই, বাইরে হাসপাতালে নিয়ে যেতে তো আমার মা মরে যাবে। ঠিক আছে যা, তাহলে কিন্তু আজকে মজুরি পাবি না। ভাই আজকে যদি আমি এ জায়গায় কাজ করি তা আমি 500 টাকা পাবো, আর আমার মা যদি চলে যায় তা লক্ষ লক্ষ টাকা দিয়া আমার মায়েরা কি আমি ফিরে আনতে পারবো না। আমি যদি এই জায়গাতে চলে যাই, পরের দিন আমি অন্য জায়গায় 500 টাকার বিনিময়ে কাজ করতে পারবো। আমি দেখছি ভাই, আপনার মায়ের লাগে কথা কওয়ার সময় আমি দেখছি আপনার মায়ের লাগে আপনি কথা কইছেন। আপনার মা কইছিল বাবা বাড়িতে কিছু নাই, যদি কিছু টাকা পাঠায় দিতি খাইতে পারতাম। আপনার তো টাকা পয়সার অভাব ছিল না ভাই, আপনি তো কিছু টাকা পাঠায় দিতে পারতেন। আপনি কি কইছেন আপনার মা বাবার কাছে টাকা পাঠায় দিলে আপনার বউ আপনার লগে কথা কবে না, আপনার বউ আপনার পরে রাগারাগি করবে। আরে ভাই আপনি এখন বিপদে পড়ে দেখেন, আপনার বউ, আপনার শাশুড়ি, আপনার সন্তান আসবে না, কিন্তু ওই বিদ্যা বাবা মায়ের ঝাড়ে অবহেলা কইরা ফেলায় থুয়ে দিয়েছেন এক পাশে। ওই মায়েরে খবর দেন, ওই বাবারে খবর দেন, ছুটে চলে আসবে। দেখবে না যে আমার সন্তান আমারে আঘাত করছে, আমার সন্তান আমারে খাইতে দেয় না, আমার সন্তান আমারে পড়তে দেয় না, এটা দেখবে না। টাকা না, আরে টাকা হলে শুধু মানুষ হওয়া যায় না। আপনার কাজ আমি করবো না, আর আমার টাকাটা দেওয়ার প্রয়োজন নাই। যদি পারেন তা আপনার মায়েরে কিছু টাকা পাঠাইয়া দেন, আর ওই মায়েরে আপনার কাছে রেখা অন্তত মায়ের ঋণ কখনো শোধ করা যায় না, বাবা মায়ের ঋণ কখনো শোধ করা যায় না, অন্তত একটু খেয়াল রাখেন। বিদ্যা বয়সে ওদের স্বপ্ন থাকে যে আমার সন্তান আমার হাতটা শক্ত করে ধরবে, একটাই ভরসা, ভরসাটা ভেঙেন না।